রথযাত্রা নামটা শুনলেই মনে পড়ে যায় চাকা ঘোড়া বিশাল এক রথ, হাজারো মানুষের ভিড়, ঢাকঢোল আর ভক্তের মাতামাতি। কিন্তু জানেন কি এই রথযাত্রার পিছনে রয়েছে হাজার বছরের পুরনো পৌরাণিক কাহিনী এবং ভারতের নানা প্রান্তে রয়েছে কিছু বিখ্যাত রথের মেলা। চলুন আজ জেনে নিই রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং পশ্চিমবঙ্গ ও ভারতের বিখ্যাত কিছু রথ মেলার কথা। রথযাত্রার পৌরাণিক কাহিনী। রথযাত্রার সবচেয়ে জনপ্রিয় কাহিনী জুড়ে রয়েছে ভগবান শ্রী জগন্নাথ, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিবছর আষাঢ় মাসে রথযাত্রা পালিত হয়। পুরাণ মতে, একবার সুভদ্রা তার দুই ভাইয়ের সঙ্গে দ্বারকায় যেতে চেয়েছিলেন। তাই তিনজন মিলে রথে চড়ে বেড়াতে বের হন। সেই স্মরণেই প্রতিবছর রথযাত্রা হয়। আরেক কাহিনী মতে, কৃষ্ণ যখন মৃত্যুবরণ করেন, তখন তার শরীর পুড়লেও হৃদয়টি পুড়েনি। সেই হৃদয়টি নিয়ে ভক্তদের স্বপ্নে দেখা অনুসারে এক কাঠুরিয়া একটি মূর্তি তৈরি করেন, যেটি আজ জগন্নাথ মূর্তি নামে পরিচিত। এই মূর্তিকে রথে করে বাইরে বের করে আনা হয় যাতে সাধারণ ভক্তরাও তাকে দর্শন করতে পারেন। পুরীর জগন্নাথ রথযাত্রা ভারতের সবচেয়ে বিখ্যাত রথ। ওড়িশার পুরীতে এই রথযাত্রা বিশ্বের সবচেয়ে বড় রথ মেলা। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এখানে। তিনটি বিশাল রথ তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য। এই রথগুলো কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছর নতুন নতুন রথ তৈরি হয়। ভক্তরা দড়ি দিয়ে টানেন রথ, কারণ বিশ্বাস করা হয় রথ টানলে পুণ্যলাভ হয় এবং জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু রথ মেলা। মেদিনীপুরের রথ মহিষাদল। মহিষাদলের রথ মেলাও পশ্চিমবঙ্গের অন্যতম পুরাতন রথযাত্রা। এখানকার রথ কয়েক শত বছর পুরনো এবং মেলা চলে প্রায় 7 থেকে 10 দিন ধরে। আষাঢ়ী রথ, হুগলি শ্রীরামপুর। হুগলির শ্রীরামপুর অঞ্চলে রথযাত্রা খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। এখানকার বিশেষত্ব হল স্থানীয় সঙ্গীত, যাত্রাপালা ও নাটক এই সময় পরিবেশিত হয়। রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা এক সামাজিক মিলনের উপলক্ষ। গ্রামের মেলা, হস্তশিল্প, খেলনা, ঝুলনদোলা, হাওয়াই মিঠাই সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। রথ টানা শুধু পুণ্যলাভ নয়, এটি এক সামাজিক ঐক্যের প্রতীক। এই উৎসবে সকলে অংশগ্রহণ করেন। আপনি কি কখনো কোনো রথ মেলায় গেছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিও, তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।